ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজারে দিন দিন বাড়ছে সেমাই, চিনি, কিশমিশ ও দুধ জাতীয় পণ্যের চাহিদা। এসব পণ্য কিনতে মুদি দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। বর্তমানে চট্টগ্রামের বাজারে 200 গ্রাম ওজনের সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, আর খোলা সেমাই প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকায়। এবার সেমাইয়ের দাম গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন দোকানিরা। এছাড়া প্যাকেটজাত পাউডার দুধ বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 থেকে 900 টাকায়। বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা এবং কিশমিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 800 থেকে 850 টাকায়। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজারে দিন দিন বাড়ছে সেমাই, চিনি, কিশমিশ ও দুধ জাতীয় পণ্যের চাহিদা। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন বাজারে পণ্যের দাম কেমন বেড়েছে এবং এই নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তিশা, যেহেতু আর বেশি দিন নেই ঈদের, তো আমরা দেখছি যে আসলে এই সময়ে বিভিন্ন পণ্যের দাম কিন্তু আসলে বেশ বেড়ে গেছে। এখন যদিও এই সময়ে মানুষের প্রধান কেনার তালিকায় থাকে হচ্ছে দুধ, চিনি, সেমাই, এর পাশাপাশি মাংসের চাহিদাটা বেশ থাকে। তো আজকে আমরা এসে দেখলাম বাজারে আসলে গরুর মাংসের দাম বেড়ে গেছে কেজি প্রতি 100 টাকা, যেটা গত সপ্তাহে 900 টাকা ছিল কেজি, সেটা আজকে বিক্রি হচ্ছে 100 টাকা করে। আর মুরগির মাংস বেড়ে গেছে 20 টাকা করে সবগুলোতে। যেমন গত সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হচ্ছিল 350 টাকা, আজকে সেখানে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 370 টাকাতে। আর যেটি ব্রয়লার মুরগি, সেটি গত সপ্তাহে যেটি 20 টাকা ছিল 220 টাকা, সেটা আজকে 235 থেকে 240 টাকায়। এবং মাছের দামও বেশ বাড়তি। এবং যদি আপনাকে সবজির কথা বলি, সবজির দাম অনেক চড়া। নতুন করে যে সবজিগুলো আসছে, বিশেষ করে করলা, সেই করলা বিক্রি হচ্ছে 400 টাকা করে কেজি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এবং ঝিঙ্গা নতুন করে আসছে, সেগুলো বিক্রি হচ্ছে 160 টাকা। অর্থাৎ গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে সেগুলো 120, 40, 160 টাকায় বিক্রি হচ্ছে। এবং চিনির দামও বেড়েছে। চিনির গত সপ্তাহে ছিল 100 টাকায়, সেখানে আজকে বিক্রি হচ্ছে 105 টাকা। অর্থাৎ ঈদ যত সামনে আসছে জিনিসপত্রের দাম তত চড়া হচ্ছে। এবং এখানে যারা ক্রেতা তারা বলছেন যে আসলে এই যে প্রতি বছর আমরা দেখি যে রমজান মাস আসতে জিনিসপত্রের দাম আসলে লাগাম ছাড়া হয়ে যায়। এবং এই যে দামটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে যে পর্যাপ্ত পরিমাণ মনিটরিং, সেটি আসলে হয় না। সেটি আমরা আসলে প্রতি রমজানে আমরা সেই মনিটরিংটা দেখি, তবে সেটা আসলে চাহিদার তুলনায় কম। আসলে যে পর্যাপ্ত মনিটরিং বলতে যেটা বোঝায় সেটা আসলে হয় না। এখানে যারা ক্রেতার আছেন তারা বলছেন যে উৎপাদন পর্যায় থেকে ক্রেতার হাত পর্যন্ত আসতে একটা জিনিস আসলে কি পরিমাণ দাম থাকে, কি পরিমাণ খরচ হয়, সেটা আসলে যদি আসলে মনিটরিং ব্যবস্থা না থাকে, তাহলে উৎপাদন পর্যায়ে যেটি আসলে 50 টাকা থাকে, সেখানে আসলে খুচরা পর্যায়ে সেটি 200 টাকা হয়ে যায়। ফলে এইভাবে আসলে একটা ব্যাপক মনিটরিং না থাকলে পরে আসলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থাকবে না, বাজারটা অস্থির হয়ে যায়। ফলে ক্রেতারাও চান আসলে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে বাজারের দামটা যেন আসলে নিয়ন্ত্রণ থাকে। যেহেতু এখন সামনে ঈদ, মানুষের অনেক বেশি চাহিদা থাকবে, খরচ বাড়বে, ফলে দাম নিয়ন্ত্রণের জন্য আসলে ব্যাপক মনিটরিং তারাও প্রত্যাশা করছেন। তিশা। রাজীব, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।